এসএসসিতে পার্টিকুলারলি 21-এর গল্প এই টপিকটা থেকে তোমাদের সিকিউর জন্য 10 নম্বর এবং এমসিকিউতে 2 নম্বর, মোট 12 মার্ক আসবেই আসবে। তাহলে চলো এই ভিডিও থেকে আমরা এই টপিকের মূলভাব সম্পর্কে জেনে নিই এবং পাশাপাশি এখান থেকে সিকিউ আসলে কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে জেনে নিই। আমরা জানি 21-এর গল্প, এই সম্পূর্ণ গল্পটার মধ্যে তপুর জীবন দেখানো হয়েছে এবং ভাষা আন্দোলনের সময় সে যে শহীদ হয়েছিল সেই জায়গাটা বলা হয়েছে। এবং এখান থেকে আমরা প্রথম যে বিষয় দেখতে পাই এটা হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। 1952 সালে যখন বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল, আমরা তখন আমাদের নিজেদের বাংলা ভাষার জন্য আসলে জীবন দিয়েছিলাম এবং এর মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছিলাম। তো এই সম্পূর্ণ প্রেক্ষাপটে এখানে কথাবার্তা বলা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে তপু কিভাবে আসলে ভাষা শহীদ হয়। তারপরের যে পয়েন্টটা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। আমরা এই সম্পূর্ণ গল্পে দেখি তপুর যে বন্ধুরা রয়েছে তারা তপুকে অনেক বেশি ভালোবাসতো এবং শুধুমাত্র তাই না, তপু যখন ভাষা আন্দোলনের জন্য গিয়েছিল তখন এই তপুর বন্ধুরাই তপুকে সার্বক্ষণিক সাহায্য করেছিল এবং তপুর পাশে থেকেছিল। এর পাশাপাশি যখন হলো কি তপু মারা যাওয়ার পরবর্তী সময়তে অনেক বছর পরে যখন তপুর যে কঙ্কাল ওইখানে আবার চলে আসে মেডিকেলের স্টুডেন্টদের জন্য, তখন দেখা যাচ্ছে যে তপুর বন্ধুরাই সর্বপ্রথম ওকে আইডেন্টিফাই করতে পারে। কারণ যখন ভাষা আন্দোলনটি হয়েছিল তখন তপুর কপালে ঠিক মাঝখানে গুলি লাগে এবং সেটা দেখে, আর তপুর একটা পা একটু ছোট ছিল, সেই জিনিসটা আইডেন্টিফাই করেছিল কারা? এই তপুর বন্ধুরা। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি এই গল্পে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার বিষয়টি দেখানো হয়েছে। তারপরের যে পয়েন্টটা দেখো, জীবনের স্বাভাবিকতা। দেখো তপু যখন হলো গিয়ে মারা যায় তারপরে তপুর পরিবারের আর তেমন একটা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরবর্তীতে তপুর যে কঙ্কালটা এসছিল তপুর বন্ধুদের কাছে, সেই জায়গা থেকে তপুর বন্ধুরা তপুর যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিকে জানাতে গিয়ে দেখে তপুর যে স্ত্রী ছিল সে পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে করেছে এবং তপুর যে মা সে হলো গিয়ে মারা গিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে যেভাবেই মানুষ যেখানে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনের যে স্বাভাবিকতা সেটা স্বাভাবিক নিয়মে চলতেই থাকবে, এখানে আসলে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং সবার লাস্টে দেখা যাচ্ছে তপুর আবার ফিরে আসা। এটা নিয়ে অলরেডি আমরা এতক্ষণ কথাবার্তা বলে ফেলেছি। সেটা হচ্ছে তপু তো 1952 সালে ভাষা আন্দোলনে মারা যায় এবং তপুর ডেড বডিটা ওই মুহূর্তে পাকিস্তানি মিলিটারি বাহিনী নিয়ে যায়। কিন্তু তার কয়েক বছর পরে তপুর মৃতদেহের যে কঙ্কালটা, সে কঙ্কালটা তপুর ওই যে জায়গায় থাকতো সেখানে হলো ফেরত আসে এবং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তপু আবার ফিরে এসেছে। এটার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাবার্থ রয়েছে। ভাবার্থটা হলো ভাষা শহীদরা কখনো আসলে আমাদের ছেড়ে যায় না, তারা বারংবার আসলে আমাদের মধ্যে ফিরে আসে। তো স্টুডেন্ট, এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ 21-এর গল্পের যে জায়গাটা রয়েছে ওটা হলো গিয়ে ছোট্ট করে সামারি দিয়ে দিলাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টে একটা প্রশ্নের উত্তর দাও, তপু কেন মিলিটারিতে যোগ দিতে পারেনি? জলদি কমেন্টে অ্যান্সার দাও। নেক্সট কোন ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে এখনই সেভ করে ফেলো।